খবর হচ্ছে এই যে জামাতের আগে এনসিপি হাজির হবে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে। এই জন্য বিকেল বেলায় সময় নির্ধারিত হয়েছে এনসিপির, আর সন্ধ্যায় হচ্ছে জামাতের। যাই হোক, এখন আমি কালকে বলছিলাম যখন বিএনপি গেছে এবং তারা সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে গেছে, সেই অভিযোগের দুইটা পার্ট, একটা পার্টে আছে জামাতের বিরুদ্ধে আর একটা পার্টে আছে এনসিপির বিরুদ্ধে। এনসিপির ব্যাপারে হচ্ছে যে তার দুজন দলীয় উপদেষ্টা এই ক্যাবিনেটে আছে, আর জামাতের ব্যাপার হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়োগগুলোতে জামাত নিয়োগ দিয়ে বসে আছে, সেগুলির ব্যাপারে কি করা হবে। এই দুইটা বিষয়ে, যার জন্য খুব দ্রুত গতিতে এই দুইটা রাজনৈতিক দল তারা তাদের বক্তব্য উপস্থাপনের জন্য হাজির হচ্ছে। এখানে জামাতের সবচেয়ে বিষয়টা স্পষ্ট, যেটা এনসিপির জন্য। এনসিপি এখন কি করবে? মাহফুজ আলম বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কি অস্বীকার করবে, অথবা তারা দুজন কি বলবে যে না, আমাদের সাথে এনসিপির কোনো যোগাযোগ নেই? একটা সিদ্ধান্ত আসতে হবে, কারণ নির্বাচনে কিন্তু বেশি বাকি নেই। এখনো যদি এই অবস্থা, এই ক্যাবিনেট নিয়ে চলতে থাকে, তাহলে কালকে কি বলছে দেখেন, বিএনপি বলছে যে এই অন্তর্বর্তী সরকারকে তারা তত্ত্বাবধায়ক সরকারের মতন দেখতে চায়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে থাকতে হবে। সেই ক্যারেক্টারের মধ্যে কি একদম নিরপেক্ষ থাকতে হবে, কিন্তু এই ক্যাবিনেট কি নিরপেক্ষ? নিরপেক্ষ না। তারপরে নির্বাচন পর্যন্ত কেয়ারটেকার সরকারের ভূমিকা মানে কি, নীতিগত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখন সমস্ত কিছু কার্যক্রমটা হবে নির্বাচনমুখী। এখন সেটা কি করতে পারবে, এটাও একটা বড় চ্যালেঞ্জিং। আর জামাতের ব্যাপারটা ফয়সালা করাটা আরো কঠিন। সেটা হচ্ছে যে ওই যে নিশ্চয়ই তালিকা ধরে দিয়ে আসছে যে অমুক অমুক জায়গাগুলোতে জামাত গুরুত্বপূর্ণ নিয়োগে বসে আছে। আমি পরিষ্কার না কোন কোন বিষয়ে স্পেসিফিক ভাবে বলেছে কিনা। প্রধান উপদেষ্টা বলেছেন যে সমস্ত এই নিয়োগ নিরপেক্ষ করা, এই দায়িত্বগুলি তিনি পালন করবেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের হাতে নিয়েছেন। এটাও কিন্তু বেশ একটা কঠিন কাজ তিনি হাতে নিলেন। এখানে সফল হওয়াটা খুব কঠিন, কারণ যাকেই সরানো হবে, যাকেই দেওয়া হবে, বলা হবে যে সে বিএনপির, সে অমুকের তমুকের। অভিযোগ পাল্টা অভিযোগের এই একটা নতুন অধ্যায় কিন্তু, বা নতুন খাতা কিন্তু খোলা হলো। এটা গড়াতে গড়াতে কোথায় যে দাঁড়াবে, নির্বাচনের পরিবেশটা কতখানি ঠিক থাকবে, এটা বলা খুব কঠিন। তবে আমি বলেছি যে কালকে বিএনপির বৈঠকের পর দুই ছাত্র উপদেষ্টা বিদায় ঘন্টা কিন্তু বেজে গেল। এছাড়া কোনো উপায় নেই। এনসিপি কে সিদ্ধান্ত নিতেই হবে যে তারা যদি নির্বাচন করেন তাহলে তাদেরকে এখনই পদত্যাগ করতে হবে। এটার জন্য সময় ক্ষেপণ করা ওই তফসিল পর্যন্ত না, সেটা কিন্তু হবে না। যেটা নাহিদ ইসলাম করলো, যে উপদেষ্টা পরিষদ থেকে রিজাইন করে একদিন পরেই সে জয়েন করলো। তার পুরো সময়কালেই কিন্তু সে ব্যস্ত ছিল এই দল গঠন নিয়ে, যেটা নিয়ে কিন্তু অনেকেই তখন কথা বলেছে এবং এটা বিতর্কিত হয়েছে। বারবার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে এই সমালোচনাগুলো হচ্ছে, কিন্তু কেয়ার করছে না। এখন কিন্তু কেউ ছাড় দেবে না, জামাত বিএনপি কেউ ছাড় দেবে না যে ওই তফসিল পর্যন্ত আমরা থাকবো, তারপরে সেখান থেকে রিজাইন করে আমরা নির্বাচন করব। এইটা বোধহয় হবে না। এইটা এই অক্টোবর মাসের মধ্যেই শেষ করতে হবে, কারণ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টা মাস, আর ফেব্রুয়ারিতে তো নির্বাচনী। তো সুতরাং এই মাসের মধ্যে এটা ফয়সালা করতে হবে। এখন কিভাবে ফয়সালা করবে এটা এনসিপি জানে, আর জামাত কি এই চাপটা বিএনপির পক্ষ থেকে এসছে সেটা কি মেনে নেবে নাকি মেনে নেবে না। সংকটটা মূলত আসলে এনসিপি না, সংকটটা দাঁড়াবে বিএনপি এবং জামাতের মধ্যে। এই নিয়োগ পাল্টা নিয়োগ নিয়ে অনেক দূর গড়াবে, তার আলামত কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক।